আর চলো বানিয়ে নেবো ভোজবাড়ির মতো এঁচোড় চিংড়ি। আর দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এরকম সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এবার চিংড়িটাকে ভালো করে প্রথমে জল দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ভালো করে বেছে নেবো চিংড়িগুলো। এই যে দেখো ছাড়ানোটা যারা জানো না তারা দেখে নাও, খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। প্রথমে মুখটাকে ভেঙে নেবে, দিয়ে তারপর পেছনটাকে একটু টেনে দিলে, তারপর এরকম খোসাটা ছাড়িয়ে দিলে কিন্তু চিংড়িগুলো খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যাবে। আবার দেখে নাও, এই যে মুখটাকে দেখো প্রথমে ছাড়িয়ে দিলাম, পেছনটাকে একটু ছাড়িয়ে দিলাম, তারপর দেখো সাইডগুলোকে একটু খুলে দিলেই কিন্তু গোটা চিংড়ির খোসাটাই কিন্তু বেরিয়ে চলে আসবে। আর চিংড়ির খোসা থাকলে মুখে খুব বাজে লাগে দেখবে, তাই সব চিংড়িগুলোকে আগে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো এরকম করে সবগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার দেখো সব ছাড়ানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে প্রথমে চিংড়িটাকে ধুয়ে নেবো। এই যে দেখো না ধুলে একটু দেখবে বালি বালি মতো কিন্তু লাগে, তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো এবার আমার ধোয়া হয়ে গিয়েছে, জলটা আমি ফেলে দিলাম, দিয়ে আরেকবার জল দিয়ে আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার চলো এঁচড়গুলোকে দেখো আমি কেটে নিয়েছি, কাটা আর দেখালাম না, সবাই নিশ্চয়ই কাটতে জানো। আলুগুলো দেখো, এঁচড় আর আলুগুলোকে আমি একসঙ্গে প্রথমে একটু ভাপিয়ে নেবো। এখন খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, যেহেতু এগুলো কোয়া কোয়া টাইপের এঁচড়। একটু শক্ত কষা কষা যদি এঁচড়টা হয় তাহলে কিন্তু একটু বেশি সেদ্ধ করতে হবে। আমি দুটোকে একসঙ্গেই দিয়ে মানে একটু ভাপিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদাও করে নিতে পারো, আলুটাকে না ভাপালেও চলবে। এবার দেখো প্রথমে কিন্তু আমি চিংড়িটাতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়িটাকে একটু ভেজে নেবো। তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি, একটু দেখো এরকম করে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারিধারে না লেগে যায়। এবার দেখো তেলের মধ্যে, আর এঁচোড়টা দেখো সেদ্ধও আমার হয়ে গিয়েছে। এবার আমি চিংড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে দেখো চিংড়িগুলোকে সব দিয়ে নিয়েছি, কিছুক্ষণ সময় ধরে একটু ভাজবো, তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে, ভেতর থেকে কাঁচা ভাব থাকবে না। এই যে দেখো চিংড়িটার থেকে নিজস্ব একটা জলের মতো বেরোবে, তো তাতেই চিংড়িটা অনেকটা সেদ্ধ মতো হয়ে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে এতে। এই যে দেখো এরকম করে নেড়ে চেড়ে চিংড়িটাকে ভেজে আমি প্রথমে তুলে নেবো। চিংড়িটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, দেখো তেল মানে জলটা অনেকটা মরে গিয়েছে, তেলটা কিন্তু বেরিয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এবার আমি চিংড়িগুলোকে তুলে নেবো। এই যে দেখো একবারেই কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে, আর তেলটা দেখো পুরো বেরিয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়ে পরে আমি সেই কড়াইয়ে বসাবো, আমি আর কড়াইটাকে ধোবো না। এই যে দেখো হয়ে গিয়েছে। এবার আমার ওইখানেই আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে প্রথমে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর আমি পেঁয়াজ কুচি দেবো এর মধ্যে। এই যে দেখো আমি এখানে বড় মাপের একটা আর একটা ছোট, হ্যাঁ এরকম পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে এটা বাড়ি কমিয়ে নিতে পারো। আমার যেহেতু এখানে একটা ছোট মানে মোটামুটি ধরো কি বলবো হাফ ইঁচড়, মানে গোটা ইঁচড়ের হাফ, হ্যাঁ এরকম নিয়েছি 500 মতন কি 750 এরকম হবে বোধহয়, আমি জানি না ঠিক। যাই হোক ওরকম ইঁচড়ের মাপেরই আমি করছি। তো তোমরা এবার দেখে নাও, এখানে আমি রসুন দিচ্ছি, খানিকটা আদা দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তখন আমি বাকি জিনিসগুলো আবার দেবো, বাকি মশলাগুলো এগুলো সব দেবো। এই যে দেখো এবার আমি নুন দিলাম, নুনটা আমি আর একটু দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি তোমার ওই যে ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এইটা দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু ছোটো চামচ তাই। আর এটা দিলাম আমি গুড়, গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো, তোমাদের সেটা যেটাই মন হবে সেটাই দিতে পারো। এবার ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো মশলাটা ভাজার পর এবার আমি একটু টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে এখানে ছোট থাকলে দুটো দিতে পারো, টমেটোটা একটু বেশি দিলে কিন্তু খুব ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর আসবে। এই যে দেখো টমেটোটা দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে নরম মতো হয়ে যাবে, তখন আমি আমি বাকি জিনিসগুলো দেবো। এই যে দেখো কিছুক্ষণ কষার পরেই কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে, হালকা একটু জল দিয়ে দিয়েছি। এবার দেখো কিছুক্ষণ বাদেই বেশ ভালো করে মিক্স হয়ে যাবে মশলাটা। মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন বাকি সরঞ্জাম আবার দেবো। এই যে দেখো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই কিন্তু মশলাটা দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে চলে এসছে। এই যে দেখো মশলাটা কি সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এবার আমি বাকি সরঞ্জাম দেবো, এখানে আমি দিলাম তোমার 1.5 থেকে 2 চামচ মতো কেচাপ দেবে। আমি এখানে টমেটো কেচাপ 1.5 থেকে 2 চামচ মতো দিয়েছি, তোমরা চাইলে বাড়ি কমিয়েও নিতে পারো টেস্ট অনুযায়ী।
এবার দিলাম এঁচড়গুলোকে আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। তারপর আমি আলুটা দেবো। এই যে দেখো, তাহলে যেটুকু সেদ্ধ হয়নি সেই সেদ্ধটাও হয়ে যাবে। বেশি খুব গলিয়ে দিলে বাজে লাগবে। এরকম করে ঢাকা দিয়ে দিয়ে বারবার কিন্তু এবার আমি কষিয়ে নেবো। এই যে দেখো কি সুন্দর করে মশলাটা থেকে দেখো তেল বেরিয়ে বেরিয়ে আসছে। এই যে দেখো এরকম করে মাংসর মতো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। হ্যাঁ, বারবার বারবার কষিয়ে নেওয়ার পর আমি আলুটা দেবো। আলুটাও কিন্তু আমার ভাপানো ছিল। চাইলে তোমরা এটা কাঁচাও দিতে পারো। এই যে দেখো এরকমভাবে ভালো করে কষিয়ে একবার ভোজবাড়ির মতো লাগবে। এত সুন্দর টেস্ট হয়। এরকমভাবে একবার এঁচোড় চিংড়িটা খুব সিম্পলভাবে করে দেখতে পারো বাড়িতে। খুব সুন্দর লাগবে। তবে কিন্তু যখনই জলটা ইউজ করবে তখন কিন্তু হালকা কুসুম গরম জল ইউজ করো। তাহলে রান্নাটাতে টেস্টটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে। কাঁচা জলটা মানে ঠান্ডা যে নর্মাল জলটা সেটা না করাই ভালো হবে। এবার দেখো এরকমভাবে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কি সুন্দর দেখো মাখা মাখা মতো হয়ে এসছে আর কত সুন্দরভাবে এঁচোড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। এঁচোড়টা দেখো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাচ্ছে। এতে খেতেও খুব টেস্ট হবে এরকমভাবে যদি কষিয়ে নাও তো। এবার আমি এই পর্যায়ে চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। এবার চিংড়িটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আবার কিন্তু কষিয়ে নেবো যাতে চিংড়ির ভেতরে ওই মশলার রসটা যাতে ঢুকে যায়। এই যে দেখো এরকম করে খুব সুন্দর করে কষিয়ে নেবো। আর কষতে চলো, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, যারা ভালোবাসোনি তারা একদিন নিশ্চয়ই ভালোবাসবে। যারা ভালোবাসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর প্লিজ বন্ধু-বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে দেখো কথা বলতে এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিলে একবার পুরো ভোজবাড়ির মতনই এটা হয়ে যাবে। ওই কী বলে এঁচোড়টা হয়ে যাবে। খুবই সুন্দর টেস্ট হয়। এবার আমি খানিকটা গরম মশলা দিচ্ছি। যেহেতু এবার নামানোর টাইম হয়ে গেছে। দেখো মশলা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসছে। এই যে দেখো গরম মশলাটা খানিকটা দিয়ে দিয়েছি। আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে কিছুক্ষণ আমি করে ফুটিয়ে নেবো আর নামিয়ে দেবো। তাহলে কিন্তু আমার ইয়েটা রেডি হয়ে যাবে। এঁচোড়টা রেডি হয়ে যাবে। এই যে দেখো এরকমভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলে আমার রেডি হয়ে যাবে। দেখো অনেকটা দেখো কি সুন্দর মাখা মাখা মতো হয়ে গিয়েছে। আর মশলাটাতে একবারে পুরো মিক্স হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কষিয়ে এরকম করে করে নিয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দিচ্ছি না। তবে কিন্তু খুব কমও জল দিচ্ছি না। তাছাড়া আবার খুব শুকনো হলে কিন্তু এত টেস্ট হবে না। একটু কিন্তু মশলাটা গালা মতো হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি একটু জল দিয়ে এবার আবার একটু ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তাতে আর একটু জলটা বেরিয়ে এসে বেশ খুব সুন্দর হয়ে যাবে। বেশ ঝোল মানে খুব ঝোল না কিন্তু মিডিয়াম মতো হয়ে যাবে। এই যে দেখো এবার আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো একবার। এই যে দেখো এবার ঢাকা দিয়ে এই যে দেখো কি সুন্দর ফুটে এসছে। সামনে থেকে দেখায়। দেখো কি সুন্দরভাবে ফুটছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমার কিন্তু এঁচোড়টা রেডি হয়ে গিয়েছে পুরোপুরি। হ্যাঁ, এবার এটাকে পরিবেশন করার জন্য কিন্তু পুরোপুরি রেডি। দেখো দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর হয়েছে। কালারটা দেখো। আর খেতেও অসম্ভব সুন্দর হবে। এরকমভাবে বানাবে খুব একটা জিনিস বা খুব একটা রিচও না কিন্তু খেতেও খুব সুন্দর টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখো আমি আবার প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখন প্রচণ্ড গরম আছে। আমি আস্তে করে দেখো দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর দেখো হয়েছে। দেখে বুঝতেই পারছো কালারটা দেখো আর হয়েছে কত সুন্দর দেখো। পুরো একবারে যেমন ওই যেমন ভোজবাড়িতে দেয় ঠিক সেরকম হয়েছে কি না তোমরাই বলো। আর যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো।